ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাতৃমণ্ডলী, সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা যিনি কিনা আমাদের সৃষ্টি করেছেন আর আমাদেরকে সুস্থ রেখেছেন, তার অশেষ রহমতে আমরা তার অফুরন্ত ভাণ্ডার থেকে রিজিক তিনি দান করেছেন। আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হিলফুল ফজুল যুব সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং সাধারণ সদস্যদের আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে বিশেষ এলান করতে উপস্থিত হয়েছি। আপনারা উপলব্ধি করেছেন যে আমি বিগত কয়েক মাস ধরে ব্যক্তিগত ব্যস্ততার কারণে আপনাদের অর্পিত দায়িত্ব পালন করতে মোটামুটি ব্যর্থ হয়েছি। আমার প্রবল ইচ্ছাশক্তি থাকা অবস্থাও আমি তা করতে পারি নাই। এই জন্য আপনারা আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। একমাত্র আমার জন্যই হিলফুল ফজুল যুব সংঘের বিশেষ কিছু কার্যক্রম ব্যাহত হয়েছে। আমি এই জন্য খুবই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে দিচ্ছি এবং সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্য পূরণে আমি এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছি। শুধুমাত্র সংগঠনের স্বার্থের জন্য এই সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। আমি মনে করি আমার এই সিদ্ধান্তে সংগঠন ঢিলেঢালা অবস্থার থেকে আরও অনেক বেশি চাঙা, আরও উজ্জীবপূর্ণ, আরও সক্রিয় হবে ইনশাল্লাহ। আমি এই সিদ্ধান্ত একান্তই এককভাবে নিয়েছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, সম্পূর্ণ হিলফুল ফজুল যুব সংঘের সংগঠনের স্বার্থের জন্য এই সিদ্ধান্ত নেওয়া। আর আমি এই সিদ্ধান্তে নেওয়ার জন্য সময় ও সুযোগের কিছুদিন ধরে অপেক্ষায় ছিলাম। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকেই এই সিদ্ধান্ত জানাচ্ছি যে আপনাদের অর্পিত যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন হিলফুল ফজুল যুব সংঘে, আমি চেষ্টা করেছি তা যেন সুষ্ঠুভাবে আমি পালন করতে পারি। কতটুকু করতে পেরেছি আমি তা জানি না, আপনারাই তার সিদ্ধান্ত নেবেন কতটুকু আমি সফল বা কতটুকু আমি অর্জন করতে ব্যর্থ হয়েছি। আমার সিদ্ধান্ত হচ্ছে যে হিলফুল ফজুল যুব সংঘের সভাপতির পদ থেকে আমি অব্যাহতি নিতে চাচ্ছি এবং নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি হিলফুল ফজুল যুব সংঘের কোনো কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাথে কোনো প্রকার আলোচনা করি নাই। এর একমাত্র কারণ আমি মনে করেছি আমি যদি আলোচনা করতে উদ্গ্রীব হতাম তাহলে আসলে জটিলতার সম্মুখীন আমাকে হতে হতো। তার জন্য আমি এই সিদ্ধান্ত এককভাবে আমার ইচ্ছাতেই নিয়েছি। আজ থেকে আমি হিলফুল ফজুল যুব সংঘের
সাধারণ নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করব। আর কতটুকু করেছি জানি না। আপনারা জানেন বিগত সময়ে I have tried my best to develop this organization. আর আমি আপনাদেরকে ওয়াদা করছি যে ভবিষ্যতে আমি আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। অ্যান্ড আমি মনে করি আপনারা আমার সিদ্ধান্ত সকলেই সাধুবাদ জানাবেন, কারণ সংগঠনের স্বার্থের জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি সবাই সংগঠনের স্বার্থের জন্যই কাজ করে, অন্তত এতটুকুর জন্য অন্তত আপনারা আমার সহায়তা করবেন। আর পরবর্তী দায়িত্ব পালনে যারা আসছে তারা অবশ্যই তার সুনির্দিষ্ট দায়িত্ব পালন করবে। And I will provide you with maximum support future activities. I hope you will all cooperate with me. I respect with our organization. I think I will more properly up. You have to know that ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। পরবর্তী যিনি আমার অবর্তমানে দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সহসভাপতি মোহাম্মদ লিখন খান। তিনি তার দায়িত্ব পালন করবেন সংগঠনকে চাঙ্গা করার জন্য। আমি তাকে নিয়ে খুব আশাবাদী, আর আমি যথেষ্ট পরিমাণ তাকে অবশ্যই সাপোর্ট করব। অতীতে করেছি, বর্তমানে করব, ভবিষ্যতেও ইনশাল্লাহ করে যাব। আর আমার যে অসম্পূর্ণ কাজ কিছুটা আছে, আপনারা জানেন হয়তোবা আমাদের অফিসের ভাড়া কিছু বাকি আছে, এইটা আমি ক্লিয়ার করে দিই। আপনাদের ওয়াদা করতেছি এটা আমি ক্লিয়ার করে দেব সবাইকে সাথে নিয়ে। আর আমাদের অফিস পরিবর্তনের জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি, আর আমরা অফিস এই কিছুদিনের মধ্যেই নতুন অফিসে ইনশাল্লাহ শুরু করব আমাদের কার্যক্রম। ওই অফিস নেওয়ার যত প্রক্রিয়া আছে ওইটাও আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি, ওইটাও আমি সাকসেসফুলি কইরাই আমাদের সভাপতিকে তার দায়িত্ব বুঝায় দেব। আপনারা মনে করেন না যে আমি অব্যাহতি নিতাছি মানেই এই দায়িত্ব সব শেষ, না, তা না। আমি অন্তত আমাদের ভাড়াটা, অফিসের ভাড়াটা ক্লিয়ার করবো সবাইকে নিয়ে। আর দ্বিতীয় কাজ যেটা আমি করব সেটা হইতেছে নতুন একটা অফিস খুব শীঘ্রই আমরা উদ্বোধন করব। ওইটায় আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। আর নতুন অফিস উদ্বোধনে
সময় আমি সবার সাথে আমাদের নতুন সভাপতি মোহাম্মদ লিখন খান ভাইকে পরিচয় করাই দেব। আর পরবর্তী 3 মাসের জন্য সমিতির সংগঠনের নীতিমালা অনুযায়ী পরবর্তী 3 মাসের জন্য তিনি 3 মাসের মধ্যে তিনি দায়িত্ব পালন করবেন। আর 3 মাসের মধ্যে আপনারা নতুন সভাপতি নির্বাচন করবেন। আমি নির্বাহী সদস্য হিসাবে আপনাদের সাথে আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকব। আপনারা বিগত সময়ে আমার দায়িত্বে ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সংগঠনের যে কিছু বকেয়া চাঁদা আছে ওটা ইনশাল্লাহ ক্লিয়ার করবেন। ওটার জন্য আমি 1 তারিখের মধ্যে সবার থেকে কালেকশনে নামব। এই দায়িত্বগুলি আমি পালন করেই আলহামদুলিল্লাহ আমি সংগঠন আবার চাঙ্গা করে দেব, এটা আপনাদের কাছে ওয়াদা করলাম। এই কাজ দুটো শেষ করেই আপনাদের সংগঠন আবার চাঙ্গা করে দেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।